আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যারা আমরা যে কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করি, যেমন আমি একটা আকিস এসেন্সিয়ালের ডিলারশিপ নিয়ে কাজ করি। তা মোটামুটি আল্লাহর রহমতে প্রথমে যে এরিয়াটা ছিল, তো মোটামুটি কাজ করতেছিলাম। তো এখন মাস দুয়েক হয় যে কোম্পানি মাল দিতে পারে না, সেই জন্য সেলসের অবস্থাটা খুব খারাপ। কিন্তু মাল যদি দিতে পারে, প্রোডাক্ট যদি মার্কেটিং রেটের সাথে মিল থাকে, তাহলে মোটামুটি সেলসটা এখন ভালো, আগে যেতে মার্কেট। তো এখন কোম্পানি চাচ্ছে যে আমার কাছ থেকে এরিয়াটা মানে অর্ধেক করে হবে, মানে অর্থাৎ স্বার্থ। যেরকম মনে করেন যে এই জীবনের ভিতরে আমি দেখলাম, তার মানে ব্যবসা ক্ষেত্রে আমার স্বার্থ যখন হাসিল হয়ে যাবে, যখন কোম্পানি সেলস লুজার ছিল, যখন সেলস কম ছিল, তখন আমার ঠিকই এরিয়া নেন, আপনি একটু নেন, নতুন নেন, হ্যাঁ দিয়ে চালাইতো। এখন যখন সেলসে মনে করেন যে হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে দুইটা পার্ট করতে যেতেছে, দুইটা পার্ট করলে কোম্পানি প্রফিট বেশি যাচ্ছে, হইতে পারতেছে। কোম্পানি লাভের চিন্তা ভাবনা করে। আসলে আমরা যারা ডিলারশিপের ব্যবসা করি, কোম্পানির মধ্যে ইনভেস্ট করি, আমাদের কিন্তু আসলে ওই পর্যন্ত লাভ হয় না। আমরা যে টেনশনের ভিতরে থাকি, ডিএসআরের সমস্যায় থাকি, ডিএসআর অগ্রিম দিয়ে টাকা দিয়ে কাজ করাইতে হয়, আবার ডিএসআর অনেক সময় পলে চলে যায় টাকা নিয়ে, সেই দিকে কিন্তু আমরা একেবারে লুজার। আবার এসআররা মনে করেন যে আন্ডার রেট কাটে, সেই আন্ডার রেট ডিলারের খাতার মধ্যে লেখা থাকে, সেইটা মনে করেন যে মার্কেট থেকে ড্যামেজ পলিসি উঠায়, সেটা ডিলারের মনে করতে থাকে, সেটা মনে করেন যে কাটে এক সময় দেখা যায় এসআর চলে যাবে, কিন্তু আপনার টাকা কিন্তু পরিশোধ হয় না। তাহলে আমরা মনে করেন যে ঢুকাই বান্ডিল, আবার বের করে হচ্ছে। এই জন্য ভাই আমি চিন্তা করছি যে কোম্পানিটা যেরকমই থাক, ছোটো করতেছে বেশ ভালো কথা, যদি না পয়সা করবো না, কিন্তু আপনার নিজে বাল্কের নিয়ে ব্যবসা করলে আপনার নিজের মনে হয় অনেকটা ভালো হয়। এরকম ভালো হয় যে আপনি বাজারে দোকান নিলেন, যেটাকে ইনভেস্ট করলেন 15 লাখ 20 লাখ, এটা বাজারে যদি বিক্রি করেন আপনার কোনো চিন্তা নাই, আপনার মাল ঘরে থাকতেছে, নগদ বিক্রি করতেছেন, সুন্দরভাবে চলতেছেন, মাথার কোনো টেনশন নাই। কিন্তু কোম্পানির মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন, আনবেন মনে করেন যে 20 টাকার বান্ডিল, 10 টাকা নোটের বান্ডিল, 20 টাকা নোটের বান্ডিল, এরকম বান্ডিল নিয়ে মনে করেন যে সারাদিনে করবেন সিরা ফাটা, ব্যাংকে নিবে না, ব্যাংকের দূরত্ব, সমস্ত কিছু ঝামেলা মনে করছে আপনার উপরে থাকবে। আবার যদি কেউ আসে যে কম টাকায় নিয়ে, ছোটো এরিয়া নিয়ে নিজে কাজ করতে পারে, ডিএসএর পরিবর্তন নিজে কাজ করতে পারে, সেখানে কর্মসংস্থান হিসাবে সে মনে করেন যে ইনভেস্ট হয়ে কাজ করে, সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যারা এরকম নিতে চাচ্ছেন যে আমি 20 লাখ টাকা ইনভেস্ট করবো, কর্মচারী দিয়ে খাটাইব, কিন্তু ভাই সর্বোচ্চ আপনি করতে পারবেন 1 বছরের বেশি মনে করেন যে আপনি এই ডিলারশিপের ব্যবসা করতে পারবেন না। আপনার কাছ থেকে দেখবেন আবার আরেকজনের কাছে মনে করেন যে চলে যাবে ডিলারশিপের ব্যবসা। আমি মনে করি এটা ক্ষণিকের ব্যবসা, এটা চিরস্থায়ী ব্যবসা না। ডিলারশিপে আর আপনার নিজস্ব ব্যবসা, এটা হলো কি আমার চিরস্থায়ী ব্যবসা। আপনি করবেন, আমার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য করতে পারবেন, ঠিক আছে, ভালো করে পরিচালনা করলে সবাই করতে পারবে, ঠিক আছে। কিন্তু ডিলারশিপের ব্যবসা ভাই কেউ করতে পারবে না।